আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা নিজেকে ভীষণই লো ভ্যালিউ পার্সন মনে করে। লো ভ্যালিউ পার্সন ইট মিনস যে তাদের কোনো দাম নেই, তাদেরকে কেউ পাত্তা দেয় না, তাদেরকে কেউ পছন্দ করে না, তাদের উপস্থিতি কাউকে আনন্দ দেয় না। এই ভাবতে ভাবতে ডিপ্রেশনে চলে যায় কেউ। আস্তে আস্তে তারা একজন লো ভ্যালিউ পার্সনে পরিণত হয়। তো সামনে নতুন বছর আসছে, তো আমরা প্রত্যেকেই চাইবো যে নতুন বছরে নিজেকে একটু নতুনভাবে তৈরি করতে। তো আজকে আমি তোমাদেরকে এমন 7টা টিপস দেব যে টিপসের মাধ্যমে নিজের ভ্যালিউ 10 গুণ বাড়িয়ে ফেলতে পারবেন, নিজের বন্ধুবান্ধব, নিজের রিলেটিভস, নিজের কলিগস সবার সামনে। তো চলো জেনে নিই সেই পয়েন্টগুলো কী কী। সেই পয়েন্টগুলো মেনে চললে আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের পার্সোনালিটির মধ্যে চেঞ্জেস আসবে। নাম্বার 1, অপ্রয়োজনীয় কথা কম বলো। মানে যেখানে তোমার কোনো প্রয়োজন নেই সেখানে কথা বলো না। কথা ততটুকুই বলো যতটুকু তোমার প্রয়োজন। এতে দেখবে তোমাকে, আর তুমি যতটা রিজার্ভ থাকবে, তুমি হয়তো বলতে পারো যে মানুষের সাথে কথা বললেই তো কথা বাড়বে না। তুমি যত এই ক্ষেত্রে তুমি যত রিজার্ভ থাকবে তত বেটার। তুমি যত রিজার্ভ থাকবে, তুমি যত চুপচাপ থাকবে, তত তোমাকে বেশি বেশি করে ভ্যালিউ দেবে আর 5 জন। নাম্বার 2, সবসময় বুদ্ধিমান মানুষদের সাথে মেলামেশা করো। হ্যাঁ, এবার বলতে পারো যে সে যে বুদ্ধিমান তা কি করে বুঝবো? জীবনটা অনেক বড় হয়েছে, ঠিক আছে? তো এই জীবনে এখনো অবধি কে ভালো কে খারাপ, কে বুদ্ধিমান কে বোকা, এইটা বোঝার ক্ষমতা হয়নি, এটা বললে বিশ্বাস করব না। কারণ আমরা এখনের সময় দাঁড়িয়ে এত বাঁশ খেয়েছি যে কে ভালো কে খারাপ সেটা আমরা এক দেখাতেই বুঝে যাই। যে বোঝো না তার কাছে রিকোয়েস্ট, চেষ্টা করো যে বুদ্ধিমান মানুষজনকেই বেছে নেওয়ার। তাই বুদ্ধিমান মানুষজনের থেকে বুদ্ধি নাও, তাদের সাথে চলাফেরা করো এবং তাদের সাথেই মেলামেশা করো। এটা হলো নাম্বার 2। নাম্বার 3, মানে মানুষ রাগানোর চেষ্টা করবে তোমাকে সবসময়। ছোটো ছোটো বিষয়ে ইয়ার্কি মেরে হতে পারে, সিরিয়াস হতে পারে, যেভাবে হোক তোমাকে রাগানোর চেষ্টা করবে। কিন্তু সেই রাগানোর চেষ্টা করলেও তার সাথে কোনো রকমভাবে তর্ক করবে না। রেগে গেলে ঠিক আছে, রেগে গিয়ে তুমি ব্যাক করে বাড়ি চলে এলে, বা তুমি তোমার কাজে বসে গেলে বা ক্লাসে চলে গেলে, এটা করবে। তাকে ইগনোর করো। যখন দেখছো তোমাকে বারবার রাগাচ্ছে তখন তাকে ইগনোর করো সিম্পলি। এবার হচ্ছে নাম্বার 4 কী আছে? প্রতিটা দিন নিজেকে অন্তত একবারের জন্যে হলো আয়নায় দেখবে এবং এইটা প্রুফ করাবে যে তুমি আজকের দিনে দাঁড়িয়ে কালকের থেকে একটু হলেও নিজেকে বেটার ফিল করছো। মানে প্রতিটা দিন নিজেকে অন্তত আগের দিনের থেকে অল্প হলেও উন্নত বানানোর চেষ্টা করো, ঠিক আছে? মানে নিজে সমস্ত কাজের পরিধি বাড়াও, মানে এভাবে নিজেকে একটু উন্নত বানানোর চেষ্টা করো। এগুলো নাম্বার 4। নাম্বার 5, শারীরিক সুস্থতা বজায় রাখো। দেখো বস, তোমাদের প্রত্যেকের আমার এই টিপসটা তখনই কাজে লাগবে যখন তোমরা সুস্থ থাকবে, সবল থাকবে, তখনই আমার এই টিপসটা তোমাদের কাজে লাগবে। তো সবসময় একটাই কথা বলবো, মানে শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে সুস্থতাটা জরুরি। সবসময় এটা থেকো। এটা হচ্ছে নাম্বার 5। নাম্বার 6, নিজেকে আরও মানে আত্মবিশ্বাসী করে তোলো। আগে যেই তুমি বলতে যে এই কাজটা আমি করতে পারবো না, এটা কখনো করিনি, সেই তোমাকেই ওই কাজটা করতে হবে। এটা তোমাকে ভাবতে হবে যেটা আমাকে করতেই হবে। ইট মিনস করতে হবেই, যাই হয়ে যাক না। দেখবে এইভাবে জোর করে করতে করতে না নিজের ভেতর থেকে একটা আত্মবিশ্বাস এমনিই গেইন করে যায়। আর এরপরে লাস্ট পয়েন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে, মানে নিজের কষ্টের কথা বলে কারোর থেকে সিম্প্যাথি নেওয়ার কথা ভেবো না। তোমার কষ্ট হচ্ছে, আজ কষ্ট হচ্ছে, কাল কষ্ট হচ্ছে, পরশু দিন তুমি একদম ফ্রি হয়ে যাবে। তো সেই সামান্য কষ্টের কথাটা তুমি কাউকে বলে নিজে সহানুভূতি
নিও না, সহানুভূতি নেওয়ার চেষ্টা করো না, তাতে তুমি লোকের কাছে অনেক ছোট হয়ে যাবে। তো নিজেকে যদি বানাতে চাও হাই ভ্যালিউ পারসন, যদি নিজেকে সেই সবার সমান তালে যাতে চলতে পারো সেরকমভাবে যোগ্য তৈরি করতে চাও, তাহলে আমার দেওয়া এই 7টা পয়েন্ট অবশ্যই মেনে চলবে। তো এই 7টা পয়েন্ট তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।